আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, আজকে আমি রান্না করছি আপনার নোয়াখালীর সেই মরিচ চা রান্না। তো অনেকে বলে মরিচ খোলা, মরিচা রান্না আর কি। এখানে আমি প্রথমে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম কাঁচামরিচ। এটা প্রচন্ড ঝাল হবে। তারপরে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, এই চামচ দিয়ে 2 চামচ। এখন দিচ্ছি এখানে আপনার লাল মরিচের গুঁড়া, মানে শুকনা মরিচ গুঁড়ো। তারপরে দিচ্ছি হলো আপনার একটু রসুন পেস্ট, একটু আদা পেস্ট। তারপরে দেবো হলো আপনার লবণ, একটু দিই। লবণটা কম দিলাম, পরে চেক করে আবার দিব। এখানে আছে আমার শিং মাছ আর আপনার সরপুঁটি মাছ 2 পিস, আমি 4 টুকরো করে নিয়েছি। দুটা মিক্সড করে আজকে রান্না করবো। এখন দিচ্ছি কিছুটা সরিষার তেল। ধরুন এখানে 2 টেবিল চামচই তেল হবে, এক বেশি না। আমি মাখিয়ে নিই। এখন আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। আসলে এই রান্নাটা আমি শিখেছি আমার ছোট মেয়ের শ্বশুর বাড়ি নোয়াখালী। সেই বেয়ানের কাছে আমি শিখেছি। আমার বেয়ান আমাকে খাওয়াছিল শিং মাছ দিয়ে মরিচা রান্না। এখন কিছুটা পানি দিয়ে দিব। এখন আমি এটা চুলায় নিয়ে বসিয়ে দেবো। আমি এখন এটা চুলায় বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, যেহেতু মাছ আপনার এই কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সেই ঐতিহ্যবাহী নোয়াখালীর মরিচা রান্না শিং মাছ আর আপনার সব পুঁটি মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকে সেই নোয়াখালীর সেই মরিচা রান্না শেষ। আপনাদেরকে আমি সবকিছু এখানে দেখিয়েছি, যা যা আমি পরিমাণে দিয়েছি সবই দিয়েছি, এবং শেষে আমি একটু ধনেপাতা দিয়েছি, ওটা মিশে গেছে। তো আজকের মতো আমার এই ভিডিও করা শেষ, আপনাদেরকে দেখালাম। যদি কারো ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো না লাগলেও আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসা এমনিতেই হয়ে যাবে আমার চ্যানেলের সাথে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।